হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিস লাইফ। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, খুব ভালো থেকো। তো একদম সকালবেলা, আর এই জামা কাপড়গুলো পেছনের ব্যালকনিতে মেলা ছিল কালকে দুপুরে স্নান করার সময় যে জামা কাপড়গুলো জলকাজ করেছিলাম সেগুলো এই পেছন দিকের ব্যালকনিতেই আমি মেলে দিই। এই ব্যালকনিটাতে জামা কাপড় মিললে একরকম নিশ্চিন্তি, কারণ এটাই হাওয়াতে পড়ে যাওয়ার নিচে ভয় থাকে না। আর সামনের দিকে ব্যালকনিতে মিললে সারাক্ষণ একটা ভয়ে থাকতে হয় আমাকে, এই বোধহয় হাওয়াতে পড়ে গেল। তবে বৃষ্টি হলে এই ব্যালকনিটায় জামা কাপড় কিন্তু বেশ ভিজে যায়। গতকাল স্নান সেরে এই জামা কাপড়গুলো মেলতে বেশ লেট হয়ে গেছিলো, কিন্তু যেহেতু সারা রাত এখানে হাওয়া পেয়েছে, দেখো কি সুন্দরভাবে শুকিয়ে গেছে। নেক্সট চলে এলাম দেখো রান্নার কাজে, আর দারুণ একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে কচুরলতি। আগে কচুরলতি দেখলে না 10 হাত দূরে পালাতাম আমি। সত্যি আমার এত বাজে লাগতো এই জিনিসগুলো, আমি যখন খেয়ে দেখিনি যতক্ষণ অবধি। মা একদিন খুব জোর করে আমাকে খাওয়ালো যে খেয়ে দেখ, ভালো না লাগলে খাস না। তো বিশ্বাস করবে না, সেদিন থেকে যে এইটার প্রেমে আমি পড়ে গেছি, মানে তো পড়েই গেছি। এখন তো যখনই আমি পাই, যখনই সুযোগ পাই, বাজারে পাই, যেখানে আমি দেখতে পাই কচুরলতি, কিন্তু আমি নিয়ে আসি। কচুরলতির সাথে এই চিংড়ি মাছ মাস্ট। চিংড়ি মাছ ছাড়াও শুধু কচুরলতিও দারুণ লাগে, এক থালা ভাত ওই কচুরলতিতেই উঠে যায়। তো তবু আজকে দেখলাম হাজব্যান্ড লতিটা দেখে বললো যে ঠিক আছে তাহলে একটু চিংড়ি মাছ এনে দিই। ও যদিও খায় না, ও একেবারেই খেতে পছন্দ করে না, কিন্তু আমি খেতে ভালোবাসি বলে নিয়ে এসছে। এই কচুরলতিতে নাকি প্রচুর পরিমাণে আয়রন আছে, তাই মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটা ভীষণ উপকারী। তবে ওই কুটকাম, প্রচণ্ড টাইম লাগে এসব বাছাবাছি করতে। এখন আমাদের লাইফ এত ফাস্ট হয়ে গেছে যে আমরা চেষ্টা করি কিভাবে দ্রুত জিনিসটা শেষ হবে, তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারবো। আমরা কিন্তু এই লুপেই ফেঁসে থাকি দেখবে। তাই উপকারিতা, গুণাগুণ এইসব যেন আমাদের জীবনের কিছু কথাতেই এসে দাঁড়িয়েছে। কতটা আমরা প্রয়োগ করতে পারি বলো তো? এতে আসলে আমাদেরও খুব একটা দোষ নেই, জানো তো। সময় পরিবর্তন, সময়ের সাথে সাথে জীবনের কি বলবো, লাইফস্টাইলটা আমাদের চেঞ্জ হয়েছে। আর লাইফস্টাইল যখনই চেঞ্জ হয়ে গেছে, তখনই আমাদের কিছু কিছু কথা শুধু কথাতেই এসে দাঁড়িয়ে গেছে, তাই না বন্ধুরা? আমাদের 10টা 5টার স্কুল লাইফে মারা হাতে অনেক টাইম পেত, কিন্তু আজকে বাচ্চাদের 7টা 1টা বা 7:30 2টো এইরকম স্কুল টাইমগুলোতে আমাদের মাদের হাতে সময়টা অনেক কমিয়ে দিয়েছে, বা আমাদের হাতের স্পিডটা এতটাই বাড়াতে হয়, যার ফলে আমরা চেষ্টা করি তাড়াতাড়ি যেটাই কাজ শেষ হবে সেই জিনিসগুলোর দিকেই ঝোঁকা। আরেকজনের গান শুনতে পাচ্ছ, তো তাকে আমি গানে বসিয়ে তারপর রান্নাতে হাত দিয়েছি। এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল। নেক্সট কাজ নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে লাস্ট অ্যান্ড ফাইনাল যে প্রজেক্টটা বেটুর বাকি ছিল সেটা তৈরি করব। তো কিছুটা দেখো আমি শুরু করে দিয়ে গেছিলাম, ওই একদিকে রান্না করছি, একদিকে প্রজেক্ট করছি, আবার একদিকে যিনি গান নিয়ে বসেছেন ওনাকে এটা ভুল হচ্ছে, এটা ঠিক হচ্ছে, এই ইনস্ট্রাকশনগুলো দিচ্ছি। রান্নাবান্না কমপ্লিট করে এবারে আমি নিশ্চিন্ত মনে বসে এটা কমপ্লিট করতে পারবো, কারণ আর 1-2 দিনের মধ্যেই স্কুল খুলে যাবে। আমাকে প্রজেক্টগুলো পুরোপুরি আজকেই রেডি করে নিতে হবে। মাল্টিপল ওয়ার্ক না করলে প্রচণ্ড একা হাতে দেরি হয়, বিশ্বাস করো। একা হাতে সমস্ত সামাল দিতে পুরো হিমশিম অবস্থা হয়ে যায় আমার। আজ প্রায় 11 বছরের আমার সংসার জীবন হতে চলল। বিয়ের প্রথম যখন সংসারে পা রাখি, তখন এইসব বুঝতেই আমার অনেক টাইম লেগে গেছে। আসলে ওই সময় আর অভিজ্ঞতা, সময় অভিজ্ঞতা বাড়ায়, আর অভিজ্ঞতা জ্ঞান। তো এটা হচ্ছে কম্পিউটারের প্রজেক্ট,
তো দেখো ফাইনালি কমপ্লিট হয়ে গেল। আর ফাইনালভাবে যে প্রজেক্টগুলো ছিল, ওয়ার্কশিট ছিল, ড্রয়িং ছিল, সেগুলো সব মোটামুটি রেডি। এই যে এইগুলো ছিল ওয়ার্কশিট প্রত্যেকটা সাবজেক্টের, তো এটা ডান। আবার এদিকে আছে ড্রয়িং কপিতে ড্রয়িং, সামার ফ্লাওয়ার, সামার সিজনের ফ্রুট, তো এখানে এটাও ডান। আর আর আছে প্রজেক্টটা, ব্যাস প্রজেক্টও ডান, অ্যাবাকাসও ডান। তো ফাইনাল আমার মানে সব কিছু রেডি হয়ে গেল ফাইনালভাবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি করে দিচ্ছি এখানে এন্ড। তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো একটা ব্লগে। তো আমার ব্লগ কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আজকের মতো আসি বন্ধুরা, টাটা।